কলিযুগেও বা হরিনাম ছাড়া কোনো গতি নেই। যতটুকু শুনবেন মন দিয়ে শুনবেন, যদি এতটুকু শুনবেন মন দিয়ে শুনবেন। এই যে এত সুন্দর হরিবাস্য নির্মাণ করেছে আমার নায়ক বাবু, কত কষ্ট করে কত পরিশ্রম করে এত সুন্দর হরিবাস্য নির্মাণ করেছে। কিন্তু বাবা, এই যে আপনারা এসেছেন সাথে করে নিয়ে যেতে, আমিও কিছু নিয়ে যাব। যদি বলেন কি নিয়ে যাবে মা? আপনাদের চরণের এতটুকুই নিয়ে যাব, কারণ আপনাদের কৃপা হলে আমার রাধা গোবিন্দের কৃপা হয়। আপনাদের কৃপা না হলে কিন্তু সেই ভগবানের আমার প্রতি কৃপা হবে না। জানি না আপনাদের কতটুকু মনোরঞ্জন করতে পারবো, তার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু যাই হোক বাবা, এই যে এত সুন্দর হরিবাসর হয়েছে, মা তিনটে জিনিস নিয়ে আসতে হয় হরিবাসরে আসলে। কি জানেন? এক হলো জয়ধ্বনি, এক হলো শঙ্খধ্বনি, আরেক হলো ভগবানের প্রতি বিশ্বাস। এই তিনটে জিনিস আনতে হয়, না হলে হয় না। ওমা এত সুন্দর হরিবাসর, এখান দিয়ে যদি দেখতেন হরিবাসরটা কত সুন্দর লাগছে, বলে তুলনা করা যাবে না বাবা। যতটুকুই বলি না কেন কম হয়ে যাবে। ওমা এত সুন্দর হরিবাসরে এত সুন্দর ভক্ত বৃন্দ এসেছেন, ওমা একটু জয়ধ্বনি তো করলেন না? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ভক্ত গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত ত্রেতা যুগে ছিল, আজ তরণী সেন। রামচন্দ্র ভাই হলো কে? বিভীষণ। আর বিভীষণের একমাত্র পুত্র হলো তরণী সেন। আজ এই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ভক্ত। দাপর যুগে ছিল চন্দ্রভানুর ছেলে মরম সখা শুভ। আর এই কলিযুগে এসেছেন আজ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ভক্ত গৌরীদাস পণ্ডিত। ইনি কেন গৌরীদাস পণ্ডিত হলেন এই ত্রেতা যুগে, এর বিস্তারিতটা বলবো। মাগু, আজ রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য আর 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সঙ্গে ছিল কে? না সীতা ঠাকুরানী আর ভাই লক্ষ্মণ। সেই পঞ্চবতীর বন থেকে চুরি হয়ে গেল মা সীতা। আজ সীতা মাকে উদ্ধার করিবার জন্য আজ রাম রাবণের যুদ্ধ হল। সেই যুদ্ধে লঙ্কা অধিপতি রামের 6 লক্ষ পুত্র আর 20 লক্ষ নাতি বংশে রহিল না কেউ একজনও দিতে বাদ। রাম লক্ষ্মণের হাতে সমস্ত পুত্র সমস্ত নাতি আরো অনেকে বধ হয়ে গেল, কিন্তু বেঁচে ছিলেন একজন। সেই বিশাল সোনার লঙ্কাপুরীতে সে হলো বিভীষণের পুত্র তরণী সেন। মা তরণী সেন যখন অট্টলিকা পুরী দাঁড়িয়ে দেখছে যে রাবণ বিষণ্ণ বদনে বসে আছে, বিষণ্ণ বদনে বসে আছে, রাবণের কাছে গিয়ে বলছে, জেঠু ও জেঠু, তুমি এমন মলিন বদনে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমায়? একবার খুলে বলো আমায়। তোমার রামচন্দ্র তরণীর কথা শুনে বলছে, তরণী, ও তরণী, তুই অমন করে বলছিস? আজ এই বিশাল সোনার লঙ্কাপুরীতে আজ যুদ্ধে যাওয়ার মতো কেহ না। আজ আমার এই সোনার লঙ্কাপুরী আধারে নেমে এসেছে, যুদ্ধে যাওয়ার জন্য আর কেহ না। কে যাবে এই যুদ্ধে? তরণী সেন বলছে, জেঠু তুমি আমাকে অনুমতি দাও, তুমি আমাকে অনুমতি দাও, আমি যাব যুদ্ধে। ওই রাম লক্ষ্মণকে বুঝিয়ে দিতে চাই
এখনো সোনার লঙ্কা পুরীতে এখনো বীর শূন্য হয় নাই, এখনো বীর আছে। মা তরণের সেন আমার গর্ত যে গান হয়নি, গান করবে নিতাই গৌর হরি বল হরি বল। বলে দাও দাও আমায় সাজায়ে দাও, আমায় সাজায়ে দাও, দাও দাও আমায় সাজায়ে দাও, সাজায়ে দাও। বলে এবার যুদ্ধে যাবো আমি, দাও দাও আমায় সাজায়ে দাও। বলে এবারে যুদ্ধে যাবো আমি। আমরা তোকে অনুমতি দিতে পারবো না, তুই ওই রামচন্দ্রকে চিনিস না বাবা, ও সামান্য বীর নয়, আমাদের সলক্ষ পুত্র, আর 20 লক্ষ নাতিকে হারিয়ে আমরা তোর মুখ পানে চেয়ে বসে আছি, আমরা সর্বহারা হয়েছি, আমরা তোকে অনুমতি দিতে পারবো না বাবা, ও সামান্য বীর নয়। ওমা বারবার তরণী যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইছে। তখন মন্দাদরি বলছে, তরণী রে, আমরা তোকে অনুমতি দিতে পারবো না, আমরা সব কিছু হারিয়ে তোর মুখ পানে চেয়ে বসে আছি, তুই আমাদের একমাত্র বংশের প্রদীপ, তোর মা সরমা যদি অনুমতি দেয় তাহলেই তুই যুদ্ধে যাবি। মা সরমা, মা সরমার কাছে আমি রামচন্দ্রকে বুঝিয়ে দিতে চাই, এখনো সোনার লঙ্কা পুরীতে এখনো বীর শূন্য হয় নাই, এখনো বীর আছে, তুমি আমাকে অনুমতি দাও। মা তরণী সেনের কথা শুনে মা সরমা আমার রঘুনাথের রাতুল চরণে পড়ে কাঁদছে, হে ভগবান, এই গোলকের গোসাই, এতদিন পর তুমি এই কাঙালিনীর ডাকে সাড়া দিলে, প্রণব চরণে মিনতি তব হরি বল হরি বল। রেখ চরণে